আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি রাব্বিল ওয়ালাইকুম আসসালাম। আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আবার যুক্ত হয়েছি শুদ্ধভাবে কুরআন পড়ার জন্য। আমরা পরস্পরকে ইনশাআল্লাহ সহযোগিতা করব যেন আমরা কুরআন যেন শুদ্ধভাবে পড়তে পারি ইনশাআল্লাহ। আমরা একটু যেহেতু কুরআন পড়া নিয়ে কথা বলছি, আমরা আরবি বর্ণমালা যেভাবে সাজানো থাকে সেভাবে না সাজিয়ে কাছাকাছি উচ্চারণ যে হয় যেসব বর্ণগুলো সেগুলো পাশাপাশি রেখেছি যাতে করে আমরা পার্থক্যগুলো ধরতে পারি। আমি যেহেতু এটি আগে গত ক্লাসে আলোচনা করেছি, সেই কারণে আমি একটু আরিফ ভাইকে বলবো যদি একটু ধীরে ধীরে পড়েন তাহলে আমরা একটু শুনতে পারি যে এই পার্থক্যগুলো আপনি ধরতে পেরেছেন কিনা। ঠিক আছে। হামজা আকার আ, হামজা ইকার ই, হামজা উকার উ, আইন আকার আ, আইন ইকার ই, আইন উকার উ। এটা তো হামজা, এটা এটা হামজা, হামজা জি না? জি হামজা। হামজা হামজা আকার আ, 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 হামজা ইকার ই, হামজা উকার উ। ওয়াও আকার ওয়া, ওয়াও ইকার উই, ওয়াও উকার উ। ইয়া আকার ইয়া, ইয়া ইকার ই, ইয়া উকার ইউ। সা আকার সা, সা ইকার সি, সা উকার সু। শিন আকার এটা এটা সিন, সিন, হুম, সিন, সা, সিন ইকার সি, সিন উকার সু। সদ আকার স, সদ ইকার সি, সদ উকার সু। তা আকার তা, তা ইকার তি, তা উকার তু। ত আকার ত, ত ইকার তি, ত উকার তু। যা আকার যা, জিম জিম আকার জিম, জিম, জিম আকার যা, জিম ইকার জি, জিম জি উকার জি জু। জি জু, জি যা জি জি জু। জি দাল জাল, জাল আকার যা, জাল ইকার জি, জাল উকার জু। এটা আমরা একটু পাতলা করে ঝা, বলবো, এটা পাতলা করে বলবো। জাল আকার যা, জাল, যা জালিকা জি, জি, জালিকা জু। জিভটাকে যা, উপরে দাঁতের মাথায় লাগালে পাতলা হয়ে যাবে। জি যা, জি জি জু, জি যা জি জু। আচ্ছা, এবার ঝা, জি ঝা আকার ঝা, ঝা ইকার জি, ঝা উকার জু। জি তো জ, জ আকার জ, জ ইকার জি, জ উকার জু। হা আকার হা, হা ইকার হি, হা উকার হু। হা আকার হা, হা ইকার হি, হা উকার হু। দাল আকার দা, দাল ইকার দি, দাল উকার দু। দ্বদ আকার দ, দদ ইকার দি, দদ উকার দু। কফ আকার ক, কফ ইকার কি, কফ উকার কু। কাফ আকার কা, কাফ ইকার কি, কাফ উকার কু। লাম আকার লা, লাম ইকার লি, লাম উকার লু। লাম আকার ল, লাম ইকার লি, লাম উকার লু। এটা বা, বি, বু।
খি, খু, র আকার র, রি, র, রি, রু, এটা সা এটা না, আকার এটা এটা র, রি, রিটা রি বলবো না, রি বলবো, মানে সরাসরি ই রি, বলবো। হ্যাঁ জি। র, রি, রু, র, রি, রু। রি মানে র, এটা ধাক্কা দেব না, র, রি, রু। আচ্ছা, র, রি, রু, জি। শিন আকার সা, শিন ইকার শি, শিন উকার শু, গইন আকার গ, গইন ইকার গি, গইন উকার গু, ফা আকার ফা, এটাও আমরা ফা, গয়নিকার গি বলবো, গি বলবো না, গি বলবো। হ্যাঁ জি। আচ্ছা সিম্পলি জি গইন ইকার সিম্পল। গি, জি গইন উকার গু। জি। আচ্ছা, ফা আকার ফা, ফা ইকার ফি, ফা উকার ফু, মিম আকার মা, মিম ইকার মি, মিম উকার মু, নুন আকার না, নুন ইকার নি, নুন উকার নু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দরভাবে হয়েছে। আলহামদুলিল্লাহ, আপনি চর্চা করেছেন বোঝা যাচ্ছে। তাহলে আমরা একটু সামনের দিকে চলে যাই। একটু সামনের দিকে চলে যাই। সামনের দিকে আমরা যে আলোচনা করেছিলাম গত ক্লাসে তানবিন নিয়ে। তানবিন আমরা যদি থাকে কোনো বর্ণের উপরে, তানবিন আমরা বলছি দুই আকার, দুই ইকার, দুই উকার, দুই এরকম উকার, হলে তানবিন বলে। আর যদি শুধু দুই আকারকে বলি তাহলে ফাতহাতাইন, দুই ইকার, কাসরাতাইন, দুই উকার, দম্মাতাইন, আলাদা করে যদি বলি এরকম বলতে পারি। আমরা এই তিনটিকে একসাথে তানবিন বলছি। তানবিনের উচ্চারণ হারকাতে যেমন আকার, ইকার, উকার আছে সেরকমই তাড়াতাড়ি করতে হবে। এখানে আমরা যেটা আলোচনা করেছিলাম যে যে বর্ণের উপর দুই আকার, দুই ইকার, দুই উকার থাকবে সেই বর্ণটিকে প্রথম আকার দিয়ে মা বলবো, দ্বিতীয় আকার জন্য দন্তন্য হর্ষণ যুক্ত করব। তাহলে মিম আকার, মিম দুই আকার মান, এভাবে মান, যদি বলি মিম দুই মিম আকার মান, মিম দুই ইকার মান, মিন, মিম দুই মিম উকার মুন। মুন, এটি কি হবে? বা দুই আকার বান, বাদ বা দুই বান, ইকার বিন, বাই দু উকার বুন, ফা বুন, দুই আকার ফান, ফা দুই আকার ফিন, পান, ফা দুই উকার ফিন, ফু। ফুন, এটি এটিকে আমরা একটু ফুন, ভেঙে লিখেছি যে আমরা যদি এই মান মিন মুন, এই মান মিন মুন যদি এরকম দেখি আমরা কি পড়ব? মিম আকার নুন হস চিহ্ন মান, হুম, মিম আকার নুন হস চিহ্ন মিন। তাহলে প্রথম আকারটা আকারই থেকে যাচ্ছে, দ্বিতীয় আকারটা হস চিহ্ন হচ্ছে। আবার এখানে মিন প্রথম ইকার মিম ইকারই থেকে যাচ্ছে, আর পরের ইকারটা দন্তন্য হস চিহ্ন হচ্ছে। নুন 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 সুকুন হচ্ছে, আমরা নুন যদি হর্ষ, এবারে বলি নুন সুকুন বা নুন হস চিহ্ন, নুন সুকুন। আর মুন প্রথম উকারটা মু থাকছে, পরের উকারটা নুন সুকুন হচ্ছে। তাহলে এইটুকুই আমরা খেয়াল রাখবো যে এরকম যখন দেখব যে বর্ণের উপর সেই বর্ণকে সেই আকার দিয়ে পরেরটি আমি নুন হর্ষণ দিয়ে নুন সুকুন দিয়ে পড়বো। এটি তো হুম, বোঝা গেছে তাই না? এটা জি, আচ্ছা, বোঝা গেছে। তা আমরা এইভাবে আমরা শুধু তিনটি উদাহরণ দিয়েছি। আমরা ইচ্ছা করলে একদম আলিফ থেকে আমরা নিজেরা চর্চা করব। আন, ইন, উন, বান, বিন, বুন। একটু পড়ার সময় আমরা খেয়াল করব যে কি পড়ছি, কি আছে তার উপরে চিহ্নটা, এটা আমরা খেয়াল করব। যেহেতু এইটা আমরা পুরোটা আনিনি, শুধু উদাহরণ দিয়ে বোঝানোর জন্য, যেহেতু আমরা একটু অ্যাডাল্ট, আমরা তো জানি আলহামদুলিল্লাহ কুরআন পড়তে, এজন্য সেভাবে পুরোটা আনা হয়নি ইচ্ছা করে। আচ্ছা, এরপর আমরা বলেছিলাম তানবিনের পরে বলেছিলাম সুকুন। সুকুনটাকে বিভিন্ন রকম দেখা যাবে কুরআনে, আমরা শুধু এই শূন্য দিয়ে আমরা দেখিয়েছি। পরবর্তী পর্যায়ে যখন আমরা কুরআন তিলাওয়াত করব তখন আমরা এটি নিয়ে আমরা বুঝিয়ে দেব যে সুকুন কয় রকম আমরা লিখতে পারি বা কয় রকম লেখা দেখা যায়। হুম, হুম, সুকুনওয়ালা যদি থাকে আমরা জানি, যদি কোনো সুকুন হচ্ছে হর্ষ চিহ্ন বলছি, এখানে মিমের উপরে সুকুন আছে হর্ষ চিহ্ন, তাহলে মিম তো আমরা পড়তে পারছি না। যেহেতু পড়তে না, পারছি না, তার ডান পাশ, যেহেতু আরবি ডান দিক থেকে পড়তে, ডান পাশের সঙ্গে মিলিয়ে পড়তে হবে।
তো মিলিয়ে মানে যোগ করে পড়তে হবে, যেমন হামজা আকার আ আর মিম সুকুন মিম মিম হসন, তাহলে আম হবে। আম এটি হবে। এটি বোঝা গেছে তাই না? সুকুন হচ্ছে জি। যেহেতু কোনো বর্ণের উপর সুকুন থাকলে সেটিকে এমনি এমনি পড়া যায় না, কারণ পড়তে গেলে তো স্বরবর্ণ লাগবে। তো স্বরবর্ণ এখানে কি আছে? আ আছে বা কোনো একটা বর্ণ আছে। লাগবে, কোনো একটা বর্ণ লাগবে। যে বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ হলে তার সঙ্গে স্বরবর্ণ যুক্ত থাকবে। যেমন এখানে আমরা যদি বলি হা, এই হার সঙ্গে আ যুক্ত আছে, যেমন হা আ কি এই রস্য স্বর আছে না? হা আকার জি। হা, এই আকারটা তো রস্য স্বর, তার মানে স্বরবর্ণ। এই জন্য এটি পড়তে গেলে তার সামনে বর্ণের সঙ্গে যুক্ত করেই পড়তে হবে, এছাড়া আমরা সুকুন পড়তে পারছি না। তাহলে একটু আরিফ ভাই একটু এখান থেকে একটু পড়েন, এই এখান থেকে, তাহলে আমরা বুঝতে পারবো। বানান না করলেও চলবে, শুধু পড়তে পারেন। আচ্ছা, আত, আস, আহ, আখ, অগ, ইস, হাম, আহ, না, আও, অ, আ, আ, আটা আটা গলায় যাবে না, আ হলে খোলা জায়গা, আর আইনটা গলার মাঝখানে আসবে। আ, আও, আ, জি জি জি, একটু খেয়াল করবো আমরা, আ, যেমন এখানে আমরা যদি এরকম বলি আত্ম, আত্ম বললে হবে না, কারণ আত্ম আবার অন্য একটা বর্ণ আছে, পরে আমরা আলোচনা করবো। এই হ্যাঁ, জন্য আত, আত বলে আত, আর কোনো ধাক্কা ফেলা যাবে না। এখানে যেগুলো হুম, আছে কোনোটাই শেষে আর ধাক্কা ফেলা যাবে না। হাম, যদি হ্যাঁ, হাম বলি তাহলে হবে না। ইস হবে না। হবে না, ইস। আগ, ইস, আগ্য বলা যাবে না, আগ। আহ, আহ বলা যাবে না, আহ। হ্যাঁ, যেহেতু কয়েকটি বর্ণ পরে আসবে আহ, যেগুলো আমরা একটু উচ্চারণ ব্যতিক্রম হবে, সেজন্য আমরা এগুলোকে আম, আত, আস, আহ, আহ, আগ, ইস, হাম, আ, আ। আ, আচ্ছা, আ, আরো আমরা যে কয়েকটি উদাহরণ দিয়েছি, আমরা এটা বুঝতে পারলাম যে সুকুন থাকলে তার ডান পাশে যে হারকত থাকবে সে হারকত ধরে মিলিয়ে পড়তে হবে এই সুকুন। আর আগে তানবিন করেছিলাম যে তানবিন থাকলে পরের থেকে আমরা নুন হস চিহ্ন দেবো, আর সুকুন থাকলে যেটা আছে সেটাই পড়বো, কিন্তু ডান পাশের সঙ্গে মিলিয়ে পড়তে হবে এই। আচ্ছা, হ্যাঁ, এরপরে আমরা একটু যাই, পরের পড়াটা যাই। আমরা দুটো মিলিয়ে দিয়েছি এখানে বুঝার জন্য, যে পাশাপাশি রেখেছি যেন বুঝতে পারি। যেমন এখানে আমরা পড়ে এসেছি বান, বিন, বুন। এখানে আমরা বলছি কাম, কিম, কুম। এখানে কি আছে যে মিমের উপর সুকুন আছে, আর প্রথমে আছে ডান পাশে কাফ, কাফের উপর হারকাত আছে আকার, তাহলে কা, মিম, হসন, কাম। এটি জাস্ট পাশাপাশি রেখেছি বোঝার সুবিধার জন্য, যেন ভুল না হয়। হ্যাঁ, এটি বোঝা গেছে আরিফ ভাই? আরিফ ভাই কি বুঝতে পেরেছেন? রাসেল বুঝতে পেরেছো? রাসেল, আমার কথা কি শোনা যায়? জি, আমি তো শোনা পুরো যাচ্ছে। পড়তে জানি না, আমার জন্য সমস্যা, মানে আমি বুঝতে পারছি না আর কি। আচ্ছা, রাসেল বুঝতে পারোনি? না মানে আমি আমি তো আমাকে নতুন করে আবার শিখতে হবে। আমি কিছুদিন পড়ছিলাম, আমার অক্ষর টক্ষরই সমস্যা আছে আর কি। আচ্ছা আমি আচ্ছা তাও দেখতেছি আর কি। আচ্ছা, শোনো, এখানে এই প্রথমটা কাফ আছে, আমরা তো আগে পড়ে এসেছি কাফ। আমরা আগে পড়েছি কি, আমরা যেহেতু বলেছি বাংলায় শিখবো, এই জন্য উর্দু আমি বলছি না, আরবিও বলছি না, এই জন্য বাংলা। জি আমরা যেহেতু আকার পড়ি, আমরা জানি আরবিতে স্বরবর্ণ ৩টি, এটা একটু বলে নেই তাহলে সুবিধা হবে। বাংলায় স্বরবর্ণ ১১টি। এই বাংলা জি স্বরবর্ণ ১১টির মধ্যে ২ ভাগ আছে, হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর। জি সেরকমই আরবিতেও স্বরবর্ণ হ্রস্ব স্বর, দীর্ঘ স্বর আছে। যখন এরকম ছোট হবে এটা হ্রস্ব স্বর হবে। এটা হচ্ছে আকার, মানে আলিফকে যখন আমরা সংক্ষেপ করে লিখেছি আ হয়ে গেছে এখানে। আর এখানে ইয়া, ইয়াকে সংক্ষেপিত রূপ লিখে এখানে ই কার হয়েছে। আর উকে, উ মানে ওয়াও পেশ, উ পেশ যদি বলি, ওয়াও উকার, উ বলবো আমরা, উকে সংক্ষেপে এখানে আমরা এই উকার দিয়েছি। তাহলে আমরা যখনই এটি দেখব সেটা আ যোগ হবে, যখনই এটি দেখব সাথে ই যোগ হবে, যখন এটা দেখবো তখন উ যোগ হবে। কার সঙ্গে যোগ হবে? যার উপর থাকবে। আর এটি হলো শূন্য, এখানে হর্ষ চিহ্ন হবে। আমরা যদি বাংলায় পড়তাম যে কাফ আকার কা হবে, আর মিম হর্ষ চিহ্ন মা, মিম হর্ষ চিহ্ন কি হবে? কা, মিম হর্ষ কাম। আসল বোঝা গেছে? জি কাম কিম কুম। হ্যাঁ, এখন আমরা খেয়াল করবো যে আরবিতে কোনো এর মাঝামাঝি আর কোনো উচ্চারণ নেই। অনেকে আমরা ওকার উচ্চারণ করি, ওকার উচ্চারণ এখানে নেই। যেমন
আলহামদুলিল্লাহি, আলহামদু, অনেকে আলহামদু বলে, আলহামদু হবে। যাই হোক, ওগুলো আমরা আলোচনা করবো। এই জন্য আরবি সহজ। মাত্র 3টি স্বরবর্ণ আছে, একটা আ, একটি ই, একটি উ। এই 3টি আমরা বুঝলে আমাদের আরবি পড়া খুব সহজ হবে। আচ্ছা, এখানে যেমন নুনের উপরে আকার আছে, তা না হবে। আর বার উপরে হস চিহ্ন আছে, এটা আমি হস বলছি, আরবিতে বলে সুকুন বা জজম। সুকুন বা জজম, আমি সুকুন বলেছি, একটাই বলি। তাহলে নুন আকার না বা হসন কি হয়? না, বোঝা গেছে? না। জি। আর নুন ইকার নি বা হসন নি, নুন উকার নু বা হসন নু। বোঝা যাচ্ছে? সহজ, ঠিক আছে। সহজ। আর এখানে আমরা যেটা বলেছি, যদি 2 আকার থাকে তাহলে প্রথম আকার দিয়ে যার উপরে থাকবে সেটা আমরা আকার দিয়ে বলবো, মিম আকার মা, পরের আকারটি আমরা নুন হসন দেব। এইরকম থাকলেই আমার নুন হসন যোগ হবে, সেটা আকার হোক, ইকার হোক, উকার হোক। 2 আকার থাকলে 2 আকার থাকুক, 2 ইকার থাকুক, 2 উকার থাকুক, প্রথমটা আমরা উকার থাকলে উ পড়বো, আর যদি ইকার থাকে ই পড়বো, আ থাকলে আ পড়বো, পরেরটা নুন হসন দেব। যেমন মিম 2 আকার মান, মিম 2 ইকার মিন, মিম 2 উকার মুন। বোঝা গেছে? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা এটি নিয়ে এই দুটো আকার পাশাপাশি রস্যুকার, এই তো জি, ভাইয়া, আকার ইকার রস্যুকার। আকার ইকার উকার, রস্যু না বলে শুধু উকার বলবেন, উকার আকার উকার ইকার উকার উকার। উকার হ্যাঁ, এই আকার উকার ইকার উকার। আরবিতে উকার 2 রকম আছে, যেমন হ্রস্ব উ, দীর্ঘ উ আছে, কোনোটা অল্প টানতে হবে, কোনোটা বেশি টানতে হবে। এটা হলো অল্প টানতে হবে। আর এরপরে আমরা যখন শিখবো বেশি টানতে হবে, সেটা দীর্ঘ উ হবে। হ্যাঁ, আবার ইকারও 2 রকম আছে, কোনোটা অল্প টানবো যেমন কা কি কু, কোনোটা বেশি টানবো সেটা কি হবে। আবার আকারও 2 রকম আছে। আর বাংলাতে আকার 2 রকম নেই, বাংলাতে আকার একরকমই আছে। আরবিতে আকার 2 রকম, একটা হ্রস্ব আকার, একটা দীর্ঘ আকার। এগুলো আমরা আলোচনায় পড়বো, এগুলো সব হ্রস্ব। এরকম যখন হবে এরা হ্রস্ব স্বর। কাম কিম কুম, আমরা এরকম বলবো না, কাম কিম কুম, তার দীর্ঘ হয়ে গেল। আমরা বলবো কাম কিম কুম, নাত নিবনু, মান মিন মুন, বান বিন বুন, বাত বিত বুত, আফ ইফ ইফ, তান তিন তুন, ফান ফিন ফুন। তাহলে এইটা হ্রস্ব হলো। আর দীর্ঘ যখন হবে আমরা দীর্ঘ আলোচনা করব। এই দুটো দিয়েছি পাশাপাশি পার্থক্য দেখার জন্য। আমরা তো পরে যাই, ইনশাআল্লাহ আমরা পরের স্লাইডে যাই। আচ্ছা, পরের স্লাইডে আমরা আরেকটা চিহ্ন দেখব উপরে। এটা এরকম সিনের মাথা দেখব। সিনের উপরে তো নোক্তা থাকে না, এখানে তো নোক্তা আছে শিন। যদি নোক্তা বাদ দিয়ে দিই তাহলে মাথাটা, এই মাথাটাকে বলে সাদ্দা। আমরা আগে শিখেছি ছোটবেলায় তাসদিদ। তাসদিদ বললে কোনো ক্ষতি নেই, কোনো একই জিনিস, আমরা তাসদিদ বললেও কোনো ক্ষতি নেই। তো আরবিতে সাদ্দা বলে, এবং সাদ্দা লিখেছি, সাদ্দা বা তাসদিদ। তাসদিদ হচ্ছে 2 বার পড়তে হবে, যেমন বাংলায় দ্বিত্ব উচ্চারণ করে না, যেমন পাক্কা, প আকার ক ক ফলা আকার পাক্কা, সেরকম এখানে দ্বিত্ব উচ্চারণ করতে হবে। যেমন বাংলায় যেমন আমরা কি করলাম, প আকার যেমন বাক্কা, ব আকার কয় ক ফলা আকার, নিচে থাকলে ফলা হয়। হ্যাঁ, ক, তো বাক্কা যদি চিন্তা করি, বয় আকার কয়ে ক ফলা আকার, তাহলে প্রথম বাক্কা কি হলো, প্রথম কটা কি হলো, হসন হলো। আর পরে কটা আকার ছিল, আকার হবে। এখানেও তাই, এখানেও সুকিন যেমন আছে, এটা এটা আমরা বলবো দ্বিত্ব হবে, তার মানে এটা সাদ্দা, দ্বিত্ব 2 বার পড়বো। এটা তো কি হবো, হামজা আকার আ, তয় হসন, তা হসন, আত, তা আকার তা, আত্তা। বাংলার সঙ্গে মিলানো গেল। আমরা বাংলায় ছিল তা, কয়ের নিচে ক, এখানে তার উপরে এটা দিয়ে বুঝতে হবে তাটা 2 বার আছে, তাহলে 2 বার থাকলে প্রথম তাটা আমরা হর্ষ চিহ্ন দেব, পরের তাটা উপরে আকার আছে আকার দেব। সেটা ভেঙে লিখেছি, এই তাকে আমরা 2 ভাগ করেছি, যে প্রথম তাটা হর্ষ চিহ্ন মানে সুকুন, আর পরের তাটা আকার আছে আকার হবে, ইকার থাকলে ইকার হবে, উকার থাকলে উকার হবে। বোঝা গেছে? হুদা ভাই, আমরা একটু কথা বলতে পারবো হুদা ভাই? অবশ্যই অবশ্যই, বলুন প্লিজ। হ্যাঁ, না, যেমন আমি ছোটবেলায় যেটা আমরা পড়েছি, যেমন আত্মা বললে, আমি আসলে যে বাংলায় পড়তে চাই একটু অসুবিধা হচ্ছে। আমি যখন বলছি আলিফ তা, যেমন
তা জবর তা আত্মা আমরা এভাবে পড়ছি। হ্যাঁ হ্যাঁ, আমরা ওই জবরকে আকার দিচ্ছি, যেহেতু আপনি জবর জি, বলেছেন। হ্যাঁ। আচ্ছা, আপনি জবরের অর্থ কি জানেন? জবর হ্যাঁ হ্যাঁ, জবর তো আঁকা, না, ঠিক আছে আকার না? তো বাংলা বললেন, কিন্তু জবরের একটা অর্থ আছে, এটা উর্দু তো। মানে হ্যাঁ মূলত, হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি একটু একটু সামান্য ইতিহাস বলি। বাংলাদেশে ইসলাম প্রচার হয়েছে সরাসরি আরবি থেকে আসেনি, আরবি থেকে পারস্য। আপনি খেয়াল করবেন যে কোনো দেশে, হুম, সেই দেশে বিভিন্ন ভাবে অন্যান্য ভাষা, অন্যান্য ধর্ম চলে আসে। আমরা যদি হুম, মোগল ইতিহাস খেয়াল করি, তখন বাংলাদেশে যারা শাসন করেছেন, যারা শাসন করেন তাদের ভাষাটাই প্রচলিত হয়ে যায়। যখন ইংরেজ ছিল, ইংরেজিটাই প্রচলন হয়েছে। এর আগে যখন হুম, মোগলরা ছিল, পার্সিয়ানরা এসছে, তখন পারস্য ভাষা, ফার্সি ভাষা চলে এসেছে। যখন ধর্ম প্রচার হয়েছে, তারা ওই পার্সিতে, আরবি থেকে পারস্যতে, ফার্সিতে যেভাবে তারা বলতো, সেটি তারা এই আমাদের ভারতবর্ষে সেইভাবেই প্রচার করেছে। যার কারণে আমরা অনেক জায়গায় অনেক শব্দগুলো আরবি পাই না, যেমন নামাজ, যেমন রোজা, যেমন খোদা, এগুলো কিন্তু আরবিতে নেই। আর অনেক, হুম, এখন আমরা যারা গবেষণা করে দেখছি যে নামাজ আর সলাৎ, ঠিক নামাজ আর সলাৎ একরকম নয়, ঠিক খোদা আল্লাহ একরকম নয়। এই খোদা, যেহেতু আমরা আল্লাহর নাম জানি ৯৯টি, আল্লাহর নাম খোদা আরবিতে আসেনি। এই কারণে এখন গবেষণা করছে এই যে আরবি থেকেই আরবি শেখা। যেহেতু আমরা আরবি জানি না, আমি যদি এখন বলি হামজা ফাতহা, তা সুকুন, এই ফাতহা বলা অনেক সময় লাগছে। যেহেতু আমরা বাংলা জানি, সেজন্য আমাদের যারা আরবি ফার্সি দিয়ে অথবা উর্দু দিয়ে শিখেছি, যেমন জাবর, জের, পেশ, এগুলো আমরা অর্থ জানি না। এগুলো কোনো এক সময় আমি আলোচনা করবো ইনশাল্লাহ। জাবর থেকে আসলো, জের থেকে আসলো, পেশ থেকে আসলো, তো এগুলো পরে আলোচনা করব। যেহেতু আমরা বাংলা, যেহেতু আমরা জানি, এখন আমাদের জবরটাকে আমরা মনে করতে বাংলা আমার বানান না, আপনি যদি পড়তে পারেন, বানান করার দরকার নাই। হামজা আর তা, এটা আত বলবেন, আপনার বানান করার দরকার নেই। যে পারে না সে বানান করে পড়বে। আপনি আত তা বলেন, কোনো অসুবিধা নেই, বানান করতে হবে এমন কোনো কথা নেই। যেহেতু আমি আচ্ছা বলেছি ঠিক আছে। বাংলা শিখাবো, সেদিন বাংলা দিয়ে বলার চেষ্টা করছি। যেহেতু আমার ইচ্ছা যে যারা বাংলা ভাষাভাষী বয়স হয়ে গেছে, তারা মানে শিখতে পারেনি, তারা যদি বাংলা যদি পড়া জানে, তাদের জন্য সহজ হবে। এই চিন্তা করে এই বাংলা নিয়ে আমি একটু কাজ করছি আর কি। এতে আপনার জন্য একটু কঠিন হচ্ছে। আপনি বানান করে না পড়ে এমনি পড়বেন, আপনি তো জানেনই যে পড়তে পারছেন, কোনো অসুবিধা নেই ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা আমি বললাম যে তাহলে আমাদের দেশে আরবিটা সরাসরি আরব থেকে আসেনি, সেটা ইরান হয়ে, পাকিস্তান হয়ে, ভারত হয়ে বাংলাদেশে এসেছে। এই ভাষা প্রচলন হয় যখন যে শাসন কার্য চালায়, তাদের যে দরবারি ভাষা থাকে সেটি দিয়ে তারা দেশ চালায়, সেটি প্রচলন হয়ে যায়। এই কারণে অনেক বাংলার মধ্যে অনেক ফার্সি, অনেক উর্দু, অনেক কিছু কিছু আরবি যুক্ত হয়েছে। তো এগুলো যুক্ত হয়েছে, হ্যাঁ, আমাদের এখানে হিন্দু যুক্ত হয়েছে, সংস্কৃত যুক্ত হয়েছে। এটা কোনো ইভেন, যদি আমরা আরবি নিয়েও গবেষণা করি, আরবিতেও অন্য ভাষা আছে, যেমন ইব্রাহিম। ইব্রাহিম কিন্তু আরবি ভাষা নয়, ইব্রাহিম হচ্ছে হিব্রু ভাষা। যেহেতু ইব্রাহিম নামেই সবাই চেনে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সেই ইব্রাহিম নামটা রেখেছে, সেটাকে আরবিতে যেহেতু নাম, নাউন, ইসমকে, সেজন্য সেখানে আরবিতে এটাকে আনা হয়নি। যাক, আমার হাতে 10 মিনিট সময় আছে, তো যাই হোক, এগুলো হয়তো আলোচনা করা যাবে ইনশাল্লাহ। আমরা যেটা বলতে চেয়েছিলাম যে বাংলাতে যেহেতু বাক্কা যেমন লিখি, সেই বাক্কা লিখতে গেলে বয়াকার, কফলা আকার বাক্কা, আরবিতে সেরকমই আছে। এখানে এই দ্বিত্বর জায়গায় এখানে সাদ্দা ব্যবহার করেছে। সাদ্দা হচ্ছে আমরা দ্বিত্ব, আবার তাসদিদ বলতে পারি, অনেকে তাসদিদ বলে। সাদ্দা দ্বিত্ব দুইবার পড়তে হবে। কিভাবে পড়বো? যার উপর থাকবে সেটাকে প্রথমটা আমি সুকুন দিয়ে পড়বো, অর্থাৎ জজম দিয়ে পড়বো। আর পরের বার আমি এর উপরে যে আকার আছে, আকার, ইকার, উকার, যে হারকাত আছে সেটি দিয়ে পড়বো। একটু ভেঙে দিয়েছি, যেমন এখানে তার উপরে সাদ্দা আকার আছে, তাহলে প্রথম তাটা আমরা হবে সুকুন। আমরা জানি শুধু যদি জজম থাকে, হর্ষ চিহ্ন থাকলে আমরা পড়া যায় না, পড়া যায়? আমরা যদি তর নিচে হর্ষ চিহ্ন দিয়ে পড়তে পারবো না। তাহলে বামের পাশে যুক্ত করি বাংলাতে, আরবিতে ডান পাশে যুক্ত করতে হবে। ডান পাশে যেমন এখানে আকার আছে, হামজা আকার, তা হসন আত, আর পরেরটা
তার উপরে আকার আছে তা, আত্মা। এটি হলো এই দুটো তা এখানে আছে। একটি তা হলো হর্ষ চিহ্ন দেওয়া অর্থাৎ সুকুন দেওয়া, আর একটি তা যে হারকাত আছে সে হারকাত দেওয়া। এটি হলো এই সাদ্দার ব্যবহার। এটি যদি আমরা বুঝে ফেলি তাহলে আমাদের পড়তে আর অসুবিধা হবে না। আচ্ছা, আমি একটু আরিফ ভাইকে বলি এখান থেকে যদি পড়েন, বানান করে না পড়লেও চলবে, এমনি বলেন তাও হ্যাঁ চলবে। হ্যাঁ আত্তা আল্লাহ আল্লাহ, আত্তা আল্লাহ না, এটা আল্লাহ। আল্লাহ হ্যাঁ আক্কা হ্যাঁ হাইয়া হিস্স হিস্স জি হিস্স জি জাল্লা জি। জাল্লা জাল্লা, জাল্লা, জিম, জাল্লা জিম, ও জাল্লা। জাল্লা জাল্লা, হ্যাঁ জি জাল্লা জি। তারপর বুররিজা বুররিজা বুররিজা, বুররিজা, ইরঝা, জি বুররিজা উররিঝা, জি। এটা বুররিজা এটি হুসসিলা হুসসিলা হুসিলা, হ্যাঁ জি হুসসিলা, জি হুসসিলা, জি। এটি সদ্দাক সদ্দাক না, সদ্দাক, সদ্দাক। সদ্দাক, এটা সদ্দাক এটা একটা সদ্দাক আকার আছে, হ্যাঁ, এটা তো হর্ষ চিহ্ন নাই। সদ্দাক, সদ্দাক জি সদ্দাক জি। এটি রব্বি জি রব্বি, জি রব্বি। হ্যাঁ, আমরা এখানে মাঝখানে রব্বি দেরি করব না, যেহেতু পড়ার জন্য দেরি করছি। রব্বি আমরা মানে কোনো রব্বি মানে রব্বি এটা জি জি জি। এটি আল্লাহু আল্লাহু, এখানে আল্লাহু, এখানে আল্লাহু, 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 এখানে একটু টানবো আল্লাহু। জি আল্লাহু, জি। আল্লাহু মাশাআল্লাহ, আল্লাহু মাশাআল্লাহ। আমরা পরের জায়গায় যাই, আমাদের হাতে তো সময় কমে গেছে। আমরা তিনটি আলোচনা করবো একসাথে, তানবিন, সুকুন, সুকুন আর সাদ্দা। সাদ্দা ইকুন সাদ্দা, তাহলে আমরা তানবিন হলে কি হবে? বার উপরে তানবিন আছে, বার উপরে দুই আকার আছে, বান, আর বান কাফ বান, আকার, মিমের উপর হাস আছে, কাম সুকুন। কাম আর এখানে ফাসল্লি, লামের উপরে সাদ্দা আছে, তাহলে সল্লি, সল প্রথম সল্লি লামটাকে হর্ষণ চিহ্ন হবে, পরের লামটা ইকার হবে, সল্লি। আচ্ছা, এখানে আমরা একটু বড় করে সল্লি দিয়েছি আবেদুম মা আবাদতুম। আবিদুম মা আবাদতুম এটা আবিদুম মা আবাদতুম আচ্ছা, আমরা ডান পাশ ইয়া থেকে পড়ি, কুল্লাহ ডান পাশ থেকে পড়ি, জি এখান থেকে পড়ি। ডান পাশ থেকে জি জি রব রব্বিল রাব্বিল আলামিন আলামিন। জি। এটি রব্বিল আলামিন এটি ইয়া ইয়া কুল্লাহু একুল্লাহু, এখানে একুল্লাহু হবে, লহু হবে না, একুল্লাহু, ইয়াকুল্লাহু, একুল্লাহু। কুল্লাহু আচ্ছা ইয়াকুল্লাহু, জি, ইয়া ইয়াকুল্লাহু। এখানে কিন্তু কুল্লাহু নুন পড়লাম না, আমরা পরে আলোচনা করব কেন নুন পড়লাম না। এখানে যে আমরা ওই পড়ার কথা যে ছিল, বুঝতে পারছি আমরা সুকুনের পড়ার কথা থেকে ছিল সাদ্দাতে চলে যেতে হবে সুকুন মাইনাস হয়ে আমরা যাবে ওখানে আমাদের পড়ার কথা ছিল ইয়াকুন লাহু, কিন্তু আমরা হ্যাঁ পড়ছি হ্যাঁ কিন্তু হ্যাঁ ইয়াকুল লাহু। তা আমরা পরে আলোচনা করবো কেন ইয়াকুল্লাহ পড়ছি, নুনটাকে বাদ দিয়ে দিচ্ছি হ্যাঁ কেন নুনটাকে বাদ বাদ দিয়ে দিচ্ছি, দিচ্ছি আমরা পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা এটা ঠিক আছে এটা কি হবে? আবিদুম মা আবাদতুম যে এখানে কিন্তু আবিদুম মা এখানে কিন্তু দাল বাদ দিয়ে দিয়েছি, আবাদ তুম বলছি, হ্যাঁ এই যে আবাদ তুম। হ্যাঁ তার উপরে তার উপরে করছি তাহলে এখানে কেন তা বাদ ধরছি, দিলাম, ডাল আমরা বাদ আলোচনা দিলাম। করব যে কেন বাদ যাচ্ছে কেন আমার বাদ সব। দিলাম আচ্ছা, এটা কি? এটা আবিদুম মা আবাদতুম এটি ও আইন ওয়ালাদ এখানে একটু কঠিন আছে ওয়ালাদ দালিন ওয়ালা টান দলিন। তিনটা হবে হ্যাঁ এই যে চার আলিফ টানতে আচ্ছা। যাই হোক, আমরা জানি চার না, আলিফ। পরে টানবো। চার আলিফ জি ওয়ালাদ দালিন আচ্ছা। এটি ওয়ালাদ-দাল্লিন, জি এটি আবতার এটি হুয়াল ওয়াল আবতার আব, ওয়াল হ্যাঁ আবতার ওয়াল আফতার। আব। এখানে এই যে আব আব কেন হবে হচ্ছে, আব কেন হচ্ছে আমরা আলোচনা করবো, যেহেতু এখন এটা একটু আলোচনা করবো না। আচ্ছা, এটা ওয়াল আবতার এটা তায়রুন আচ্ছা, এখানে কিন্তু আমি আচ্ছা বলি আরিফ ভাই, আব ব হ্যাঁ। হবে না, আব 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 হ্যাঁ আব এরকম হবে কারণ আব ওয়ার নিচে হর্ষণ নেই আবতার না, আব না, আব 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 বা আকার বা আব। বলছি, বা আকার ব কখন তো বলি নাই, বলেছি কি? না
তাহলে আব আব বলছি কেন? আর আব। হুয়াল আব তার জি, এটা হয়েছে হ্যাঁ বলেন। তয়রুন তয়রন, তয়রন তয়রন, তয়রন। তয়রন। তয়রন জি, এটি তয়রন এটি যাররাতিন জাররাত, যাররাতিন জি, এটি দবহান জি, দবহান, দবহান দবহান। এখানে আমরা টানবো ও না। যে দদ একটু দব দবহান, দবহান দবহান টানবো না, আমরা দবহান টানবো না। আচ্ছা, হ্যাঁ, এটি দবহান যদি আমরা থেমে যেতাম দবহা, তখন দুই আলিফ দবহা, টানবো, তখন দুই আলিফ টানবো, যেহেতু থামছি না এই জন্য দবহান। আচ্ছা, এটি আমরা পরে আস্তে আস্তে শিখবো ইনশাল্লাহ। এটি ইনশাআল্লাহ হিজারাতিম মিন হিজারাতিম মিন। হিজারাতিম মিন হ্যাঁ, এখানে গুণা করতে হবে, পরে শিখবো ইনশাল্লাহ। তাহলে আমরা হ্যাঁ আজকে হিজারাতিম মিন আজকে আমাদের হাতে আর গুণা সময় আছে। নেই, আমরা আর এগোবো না। ইনশাল্লাহ ঠিক আছে। আগামীকাল আমরা এই যে কেন এগুলো বাদ যাচ্ছে সেটা আলোচনা করে পরে আমরা এগিয়ে হ্যাঁ। যাব। কেন নুন সাকিন নুন সুকুন, নুন সাকিন বলে যখন সাকিন থাকে, এই নুন সাকিন বা দাল সাকিন বাদ পড়ে যাচ্ছে, কেন লাম দুইবার পড়ছি, এটা আমরা ইনশাআল্লাহ আগামীকাল আলোচনা করবো। আগামীকাল ক্লাস করবো, শনিবার আমরা ক্লাসটা রাখবো না ইনশাআল্লাহ। আজকে তাহলে আমরা এখানে ইনশাআল্লাহ। শেষ করি। আজকে এই পর্যন্ত আমি ইউটিউবে দিয়ে দিব, আপনারা একটু রাসেল একটু ভাই একটু রিহার্সেল করো, একটু চর্চা করো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া আসসালামু বিহামদিকা আলাইকুম। আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।